হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বড়দের সবাইকে আমার প্রণাম আর ভালোবাসা জানিয়ে, আর ছোটদেরকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখুন আকাশটা কীরকম পুজো পুজো দেখতে না, কিরম মনে হচ্ছে পুজো চলে এসেছে। সত্যিই চলে এসেছে যদিও, আর হাতে গোনা 30-32টি দিন বাকি মাত্র, কিন্তু তার আগে বিশ্বকর্মা পুজো। ছোটরা ছাদ থেকে ঘুরে ওড়াচ্ছে, আর এই দেখে আমারও মনে হচ্ছে যেন ছোটোবেলার দিনগুলোর কথা। ছোটোবেলায় আমার বন্ধুরা ঘুরে ওড়াতো আর আমি লাটাই ধরতাম। সেই বন্ধুদের সঙ্গে কত দিন দেখা নেই, বড্ড মিস করি ওদেরকে। তো আজকে জানেন জামাইবাবু আসবে, মানে সেই যে বর্দি গাছপ্রেমী মানুষ আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, তারই হাজব্যান্ড, আমার খুব ভালো বন্ধুও বলতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে ভীষণ গ্রেটফুল। এই যে জামাইবাবু, আর এই যে জামাইবাবু এনেছে চাষের ঝিঙে, লঙ্কা, ঝিঙে আমার খুব প্রিয়। আর আজকে আমি জাম্বু আসলে না, আমি রোজই নতুন নতুন কোনো ডিশ বানানোর চেষ্টা করি, তাই আজকেও আমি একটা নতুন নিজের মন থেকে একটা ডিশ বানাতে চলেছি। তাই জন্য কাটাপোনা মাছকে ভালো করে ভেজে নিয়েছি। আর এইখানে না, এই পেস্টটার মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর চারমগজ আর সাদা সর্ষেকে পেস্ট করে নিয়েছিলাম, আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। মাছগুলোকে মোটামুটি ভেজে মাছ ভাজার দিলেই অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটার নাম দিয়েছি আমি সর্ষে পোনার হিজিবিজি। যাই হোক, তো এবার পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। জেনারেলি পেঁয়াজ বাটা আমার একদম পছন্দ না রান্নায় দিতে, কিন্তু তবুও দিতে হবে। আর অপরদিকে ওই যে জাম্বু চাষের চিচিঙ্গে এনেছিল, সেই চিচিঙ্গেটাই জাম্বুকেই একটু ভেজে দেবো। তো তাই জন্য কড়াও গরম করে চিচিঙ্গিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ওটাও আমি ভাজবার জন্য মানে রেডি করছি। আর এইদিকে আমার পেঁয়াজ বাটাটা ভালো করে কষছে, ওটাও কষে যাক, না হলে তো আবার গ্রেভিটা কীরকম গন্ধ একটা হবে, ভালোও হবে না এই জন্য। আর এই যে দেখুন পেঁয়াজটা আমার মনে হচ্ছে অল্প অল্প হয়েই এসছে, উপর দিকে তেলটাও মানে ছেড়ে দিয়েছে। আর চিচিঙ্গে ভাজার তেলও আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবার আমি সেই শুকনো লঙ্কা, রসুন, গোটা জিরে, সর্ষে, সাদা সর্ষে অল্প, চারমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই দিকে চিচিঙ্গে ভাজার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিচিঙ্গেগুলোকে ভেজে নেব। আর চিচিঙ্গে ভাজাতে আমি সামান্য একটু পেঁয়াজও দেবো। আমার একটু মিষ্টি মিষ্টি চিচিঙ্গে ভাজা খেতে ভালো লাগে বলে আমি না মানে একটু মিষ্টিও দিই। তো আপনারা চিচিঙ্গে ভাজা করলে কি মিষ্টি দেন? আর মানে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুই মাছ দিয়ে এই রেসিপিটা আমি জীবনে প্রথমবার বানাচ্ছি। একবার আমি মানে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে দেখেছিলাম কালো জিরে আর পেঁয়াজ দিয়ে, মানে এরকম বাটা পেঁয়াজ দিয়ে আদা ছাড়াই মানে আলু দিয়ে না একটা মানে ওই গ্রেভি করতে। তো সেখান থেকেই অল্প ইন্সপিরেশন, অল্প চিন্তা ভাবনা নিয়েছি, আর বাকিটা আমার নিজের মনের। তো আমি সেটাই দিয়ে দিলাম। আর এই যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি চিচিঙ্গেতে। আর এই দিকে না, এই যে মানে আমার এই পেস্টটার মধ্যে আমি নুন, হলুদ আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যদি ওটা না কষা মানে কষানোটা যদি ভালো না হয় না, তাহলে আমার মনে হয় রান্নার টেস্টটা ভালো আসে না। আপনারা পোনা মাছ বা কাটা পোনা মাছ বা বিভিন্ন মাছের কী রেসিপি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। জানেন জাম্বুরা না মানে সরি, আমি জামাইবাবুকে জাম্বু বলেই ডাকি। তো ওখানে না মানে ওনাদের তো চাষের মানে পুকুরেরই মাছ থাকে, তো সবই মিষ্টি জলের মাছ। ওনারা আসলে নোনা জলের মাছটাই বেশি হয়, কিন্তু রাতে সেই দিনকে আর সকালে আমি আমুদি মাছ করেছিলাম বলে রাতে তাই জন্য পোনা মাছটাই মানে পাওয়া গেছে তাড়াতাড়ির মধ্যে, তো তাই ওটা নিয়ে এসেছিল। আর ঘরে আমার চিনিটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার মানে ওই ছোট ছোট মিছরি ছিল, তো ওই ছোটো মিছরি অল্প দিয়ে দিয়েছি দুটোতেই।
তো এবার আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন এইখানে ওপর থেকে তেলটাও ছেড়ে গেছে, মানে আমার কষানোটা একদম মানে ভালোভাবে হয়ে গিয়েছে। এবার যতটা গ্রেভি আমি রাখতে চাই সেই পরিমাণ জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নিয়ে দেখুন এইখানে আমার চিচিঙ্গি ভাজাটাও অলমোস্ট হয়ে এসছে, আর এইটা ওই গ্রেভিটা আমি ফোটার জন্য ওয়েট করেছি। তো এইটা দেখুন ভালো করে ফুটে গিয়েছে আর তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছিল। সেই অবস্থায় আমি ভাজা যে মাছগুলো ছিল মানে পোনা মাছগুলো দিয়ে দিয়েছি। এটা এবার ওই 2-2.5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রেখে দেব। তারপর উপর থেকে তেলটা ছেড়ে আসলে রেডি আমার সর্ষে পোনার হিজিবিজি রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লাগে মানে রেসিপিটা বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্যাস জাম্পুর প্লেট সাজিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু, চিচিঙ্গি ভাজা, আর ওই যে রুই পোনার হিজিবিজি, আমুদি মাছের ঝোল, মানে ঝোল না, আলু দিয়ে একটু মাখা মাখা, আর পোনা মাছের ঝাল। এটা কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, টমেটো দিয়ে করেছিলাম। আমার কচুকে নিয়ে আমার হাজব্যান্ড